কিন্তু আমাদের কাছ থেকে জোর করে এই পার্টি অফিসটা ওরা দখল করে নিয়েছিল। এবং সেই সময় এই সরকার যেভাবে পুলিশ দিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছিল, এই আগামী এই গত 5 বছর ধরে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখল নিল বিজেপি। ফলাফলে বিজেপি এগিয়ে থাকার পরেই নন্দীগ্রামের তৃণমূলের একাধিক আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর এবং দখল নিয়েছে বিজেপি। গতকাল হরিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপির ফ্ল্যাগ দেখানো হয়েছিল। আজ সকাল থেকে দেখা গেল সেখানে রং দিয়ে লিখে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয় হরিপুর। বিজেপি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য অশেষ দাস বলেন যে 2020 সাল পর্যন্ত হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি তাদের দখলেই ছিল। পরে এলাকার জনপদের নেতা মেঘনাথ পাল শুভেন্দুর সঙ্গে দলবদল করে বিজেপিতে যোগদান করে। এই অফিস ভিডিওটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসেবে 5 বছর ব্যবহৃত হয়। আবার পুনরায় তারা আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় হিসেবে আগামীতে ব্যবহার করবে, সেটাই তারা জানান। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। এরকম একটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি দখল করবে, কি বলবেন? বিষয়টা দেখুন, 2020 সালে এই অফিসটা মেঘনাথদার নেতৃত্বে তৈরি হয়েছিল। সেই সময় আমরা ভারতীয় জনতা পার্টিতে চলে আসার পরে তৃণমূল কংগ্রেস জোর করে এই পার্টি অফিসটাকে দখল করে নেয়। 2021 সালে বিধানসভা নির্বাচন যখন হয়েছিল, চারিদিকে যখন ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তখন নন্দীগ্রামের থানা তুহিন বিশ্বাসের নেতৃত্বে আমাদের কাছ থেকে এটা দখল করে নিয়েছে। তখন থেকেই এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল। তখন আমরা এই অফিসটার নামটা লেখা ছিল না, কিন্তু আমাদের কাছ থেকে জোর করে এই পার্টি অফিসটা ওরা দখল করে নিয়েছিল। 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং সেই সময় এই সরকার যেভাবে পুলিশ দিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছিল, এই আগামী এই গত 5 বছর ধরে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যব্যাপী যেভাবে হিন্দুত্বের বাতাবরণ নিয়ে হিন্দুরা দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা 2026 সালে সারা রাজ্যে আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসেছি। এবং আমাদের এই বিধানসভায় 2021 সালে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছিল। 2026 সালে এবং 2026 সালে নন্দীগ্রাম বিধানসভা এবং ভবানীপুর কেন্দ্র থেকে মমতা ব্যানার্জিকে হারিয়ে দুটো কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে। আগামী দিন এই রাজ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে তার অধীনস্থ হয়ে আমরা আগামী দিন এই রাজ্যে রাম রাজ্য স্থাপন করব। আর মোদিজির কথা অনুযায়ী সবকা সাথ সবকা বিকাশ লক্ষ্যে, সকলের উন্নয়নের লক্ষ্যে এই পার্টি অফিসের মধ্য দিয়ে এলাকার সকলের আমরা কাজ করে যাব। রং পরিবর্তন হলো, নাম লেখা হয়ে গেল গেরুয়া রং দিয়ে। হ্যাঁ, আমাদের গেরুয়া রং তো আমাদের প্রতীক, উন্নয়নের প্রতীক। সেই কারণে আমরা গেরুয়া রং দিয়ে আমরা এই অফিসটা উদ্বোধন করে দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা এইখান থেকে কার্যক্রম শুরু করব। আপনার নাম? আমার নাম অশেষ পাল, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।